আবু জাহেলকেও নিরাপত্তা দিয়েছেন যখন তিনি তার স্ত্রীকে নিয়ে ইয়েমেন থেকে এসে ইসলাম গ্রহণ করেন। আমি ওনার সাথে কথা বলেছি এবং তিনি আমাকে কথা দিয়েছেন যে আপনার কিছুই হবে না। আল জাহাবারি নবীজিকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, এরপরেও তিনি তাকে নিরাপত্তা দিয়েছেন। এখনো কি আপনার হৃদয়ে তার প্রতি কোনো ভালোবাসা জন্মায়নি সাফওয়ান? মহান আল্লাহ তাআলার শপথ, আল্লাহ রাসূলের চেয়ে ধৈর্যশীল ও তাকওয়াবান আর কেউ নেই। আপনি ওনাকে অনেক কষ্ট দিয়েছেন সাফওয়ান। আপনি তার অনেক প্রিয় সঙ্গীদের হত্যা করেছেন, এমনকি তার চাচাকেও। তবুও তিনি আপনাকে ক্ষমা করেছেন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন। রাসূল আপনার দিকে তাকিয়ে আছেন। উমায়ের বলছে আপনি আমার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমায়ের সত্যি বলেছে। তাহলে আমাকে ভাবার জন্য 2 মাস সময় দিন। আল্লাহ রাসূল আপনাকে 4 মাস সময় দিয়েছেন। শুনুন মুসলমানগণ, একদল লোক আছে যারা বলে যে যারা হিজরত করেছে তারাই শুধু বেহেশতে যাবে। আল্লাহর রাসূল বলেছেন মক্কা বিজয়ের পর হিজরত হয়নি, কিন্তু তবু ইসলামের শত্রুদের সাথে আমাদের লড়াই চলছে। সে যুদ্ধে অংশ নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হাওয়াজান গোত্র মক্কা বিজয়ের খবর এবং আল্লাহর রাসূলের বার্তা শুনল, তখন তারা সকলে মালিক ইবনে আওফের নেতৃত্বে একত্রিত হয় আর নাসর, জুসাম এবং সাকিফ সাদ ইবনে বকরের গোত্রে যোগ দেয়। আর তারা সকলেই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে মহান আল্লাহ পাকের রাসূলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য সম্মত হয়। এ কথা শুনে রাসূলও তাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিলেন আর সাফওয়ান ইবনে উমাইয়ার নিকট থেকে ঢাল এবং তরবারি যুদ্ধের জন্য ধার নিলেন, যদিও তখন সে মুশরিক ছিল। এরপর আল্লাহর রাসূল তার বাহিনীকে নিয়ে হুনাইন উপত্যকার দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। আর সেখানে হাওয়াজান গোত্রের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হল। যুদ্ধের পর হাওয়াজানের লোকেরা সবাই বিধ্বস্ত হয়ে পড়ে এবং তায়েফের দিকে পালিয়ে গিয়ে নাখলায় বসতি গড়ে। মুসলিমরা তাদের উপর বিজয় লাভের পর তাদের ফেলে যাওয়া সব জিনিস সংগ্রহ করে। রাসূল মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং তাদের তায়েফ পর্যন্ত ধাওয়া করে শহরটি ততক্ষণ পর্যন্ত ঘেরাও করে রাখেন যতক্ষণ না শত্রু বাহিনী পুরোপুরি পরাজয় স্বীকার করে। আম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ নিরাপত্তার জন্য সব সহ্য করব। শুনুন আনসারগণ, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন কি হয়েছে। হে রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধের সম্পদ যেভাবে বিতরণ করছেন এ নিয়ে আনসাররা অসন্তুষ্ট। আপনি বড় বড় অংশ আপনার লোকদের আর অন্য গোত্রের মাঝে বিতরণ করে দিচ্ছেন। মহান আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছেন আপনাদেরও কি একই মতবাদ? হে রাসূলুল্লাহ, আমি আমাদের লোকদের সাথে আছি। আল্লাহর রাসূলের কাছে আসুন আনসারের ভাইয়েরা। মহান আল্লাহর রাসূল বলছেন, শুনুন আনসারের ভাইয়েরা, আমি শুনলাম আপনারা নাকি কষ্ট পেয়েছেন যখন আপনারা পথভ্রষ্ট ছিলেন। আমি কি আল্লাহর হেদায়েত নিয়ে আপনাদের কাছে আসিনি? আপনাদের কিছুই ছিল না, কিন্তু আল্লাহ আপনাদের অধিক রিজিক দান করেছেন। হ্যাঁ, আল্লাহ এবং রাসূল আমাদের পথ দেখিয়েছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, আপনারা উত্তর দিচ্ছেন না কেন আনসারগণ? আমরা কি জবাব দিব বুঝতে পারছি না। আমরা আল্লাহ এবং রাসূলের অনুগত। মহান আল্লাহর রাসূল বলছেন, আপনার তাদের কথার উত্তর দেওয়া দরকার ছিল। আপনার কথা দ্বারা তাদের
সত্যটি বুঝিয়ে দেওয়া উচিত ছিল। আপনি তখন আমাদের কাছে এসেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি, কিন্তু আমরা করেছিলাম। আপনার কথা কেউ শোনেনি, কিন্তু আমরা আপনাকে সমর্থন করেছিলাম। আপনার লোকেরা আপনাকে তাড়া করেছিল আর আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আপনি অসহায় ছিলেন, আমরা আপনাকে সান্ত্বনা দিয়েছিলাম। হে আনসারগণ, আমাদের কি দুনিয়ার সে সম্পদের জন্য মন খারাপ যেগুলো আমি তাদের ঈমানের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য দিয়েছিলাম? কিন্তু আপনাদের মাঝে তো ঈমান আগে থেকেই আছে। শুনুন আনসারগণ, আপনারা কি এটি মানেন না যে অন্যরা গবাদি পশু নিয়ে ফিরে যাবে আর আপনারা রাসূলকে নিয়ে? আমরা আল্লাহ রাসূলের সব আদেশ মেনে চলবো। সব মেনে নিলাম রাসূলুল্লাহ। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে না ও পরকালেও নয়, এবং আল্লাহ ও তার রাসূল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ মনে করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া আদায় করে। আমি নিজের চোখে দেখছি, তবুও বিশ্বাস করতে পারছি না। আমি মন দিয়ে শুনে তারপর বুঝেছি। আপনাদের কি তা বিশ্বাস হচ্ছে? শুনুন আবু সুফিয়ান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহান মানুষ আর সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ, সকলের ঘৃণা কিভাবে ভালোবাসায় পরিণত হয়ে গেল। তুমি কি মনে করো যে আমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে গিয়ে ভুল করেছি হাকিম ইবনে হাজাম? অবশ্যই আমরা ভুল করেছি আবু সুফিয়ান। আল্লাহর শপথ, আমার সেই মুহূর্তের কথা মনে পড়লে প্রচন্ড ভয় লাগে। তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি, কত কষ্ট দিয়েছি তাকে। আমি তার চিরশত্রুর ছেলে, কিন্তু তবু তিনি আমাকে ক্ষমা করেছেন। আমি কখনো ভাবিনি আল্লাহর রাসূল এভাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের আসলে প্রথম থেকেই মুহাম্মদকে সমর্থন করা উচিত ছিল, কিন্তু আমরা তার বিরোধিতা করেছি। আর এ কারণেই আল্লাহ আমাদের উপরে রেগেছিলেন। আমাদের শুরু থেকেই তার ডাকে সাড়া দিয়ে কালেমার পতাকা হাতে নিয়ে তাকে রক্ষা করা উচিত ছিল। মহান আল্লাহ তাআলার কাছে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাই। আপনি কি কাঁদছেন ইবনে হারিস? ইসলাম গ্রহণের পর আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেন, তবুও আমি কাঁদবো, কারণ আমি তাকে কষ্ট দিয়েছি। সে কথা মনে হলে কষ্টে আমার বুকটা ভারী হয়ে ওঠে। এটাই নবুয়তের ক্ষমতা হাকিম, নবুয়তের ক্ষমতা। হিজরতের ৯ম বছর রজব মাসে মক্কা বিজয় করে হুনাইন এবং তায়েফ অভিযানের ৭ মাস পর মহান আল্লাহ পাকের রাসূল তাবুকের দিকে তার শেষ সামরিক অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে তিনি জানতে পারেন যে রোমানরা শামে এক বিশাল সৈন্যবাহিনী জড়ো করেছে এবং আসামের লোকদের মাঝে ইসলাম ছড়িয়ে পড়ার ভয়ে রোমানরা বালকার দিকে অগ্রসর হচ্ছে এবং রোমান রাজা প্রচণ্ড ভয় আর উদ্বেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ যোদ্ধার একটি দলের নেতৃত্ব দিয়ে রওনা হলেন, আর এই যোদ্ধা দলের মাঝে প্রায় ১০ সহস্রাধিক অশ্বারোহী ছিল। তাবুকের সৈন্যবাহিনী ১ বছর ধরে গরম আবহাওয়ায় খুব কষ্ট করে অগ্রসর হচ্ছিল, সে কারণে তাদের নাম দেয়া হয় প্রতিকূলতার যোদ্ধা। রাসূল সব সাহাবীদের যুদ্ধের অর্থ সংগ্রহের জন্য দান করার নির্দেশ দেন। রাসূলের এই নির্দেশ শোনার পর সাহাবীরা দান করা শুরু করেন। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১,০০০ দিনার এবং ৩০০টি উট যুদ্ধের জন্য দান করেছিলেন। নবী মুহাম্মদ আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট হন, কারণ সে দ্বীনকে সাহায্য করেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের ১/৩ দান করেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করেন এবং মুসলিম মহিলারা চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সোনা এবং রূপা দিয়েও এই যুদ্ধে সাহায্য করেছিলেন।
কিছু যোদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে না যাওয়ায় মুনাফিকরা সেই সব মুসলমানদের মাঝে ভয় ছড়াতে শুরু করে। রাসূল রোমান বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন, আর তিনি ইউহান্না ইবনে রুবার সাথে সন্ধি করেন এবং সেই সাথে তিনি তার নিকট থেকে কর গ্রহণ করেন। এরপর তিনি আকিদার ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে লড়াই করার জন্য খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটি দলও পাঠান, আর খালিদ আকিদারের ভাই হাসানকে হত্যা এবং আকিদারকে বন্দী করে রাসূলের কাছে নিয়ে যান। আল্লাহর রাসূল তার থেকে কর গ্রহণ করে তাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূল আমাদের বেশি বেশি করে দান করতে বলেছেন, কারণ দান করলে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের সম্পদ বৃদ্ধি করে দেন, তাই বেশি করে দান করুন। এতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হবেন। ভাইয়েরা আমার, তাই আজ থেকে আমরা বেশি বেশি দান করব। আমি শুনতে পেরেছি মদিনায় কিছু মুনাফিক বলে বেড়াচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নাকি চাননি আলী মদিনা ছেড়ে তাবুক যুদ্ধে আসেন। কিন্তু আসল ঘটনা হলো, আল্লাহর রাসূল যখন ফিরে আলীকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসতে দেখলেন, তখন আলীর তরবারি ধরে তখন তিনি বললেন, মদিনায় ফিরে যাও আলী, কারণ আমি আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়েছি তোমাকে। মনে রেখো, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর এটাই হলো চিরন্তন সত্য। মুনাফিকদের এমন মিথ্যাচার নিয়ে আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহও জানেন যে অবশ্যই আপনি তার রাসূল। আর আল্লাহ নিজেও সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। তারা তাদের শপথগুলোকে ঢাল রূপে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথ হতে মানুষকে বিরত রাখে। তারা যা করছে তা কতটা মন্দ, এটা এজন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, তাই তাদের সকলের হৃদয়ে মোহর করে দেয়া হয়েছে, তাই তারা বুঝতে পারছে না। আল্লাহ তাদের হৃদয় দান করুন। আল্লাহ আরো বলেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা সকলে এসো, মহান আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়, আর আপনি তাদেরকে দেখতে পাবেন অহংকার বশত ফিরে যেতে। সুতরাং ভাইয়েরা আমার, আপনারা সেই সব মুনাফিকদের থেকে সাবধান হন, তারা আপনাদের অনেক ক্ষতি করতে পারে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হে মহান আল্লাহ, আপনি আমাদের সেই সমস্ত মুনাফিকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা সৌভাগ্যবান, কারণ আল্লাহ তার রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, আর আমরা তার সাহাবী হতে পেরেছি। আল্লাহ তাআলা মহান, আমরা তারই বান্দা। আমাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাক্কাক উপত্যকায় গিয়ে দেখলেন সেখানে একটি পানির উৎস ছিল, যা একজন বা দুইজন লোকের জন্য যথেষ্ট। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রথমে উপত্যকায় পৌঁছাবে সে যেন আমি না পৌঁছানো পর্যন্ত কিছুতেই পানি পান না করে। তারপর তিনি নিচে পানির উৎসের কাছে গিয়ে পানির নিচে হাত ডুবালেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর মুহূর্তেই পানি প্রবাহিত হতে শুরু করল। তখন মুসলিমরা তৃপ্তি সহকারে পানি পান করলেন, আর তারা তাদের সাথে থাকা পাত্রেও পানি ভরে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কেউ যদি অনেক দিন বেঁচে থাকো, তাহলে শুনবে স্থানটি অন্যান্য স্থানের চেয়ে উর্বর ও সবুজে পরিণত হয়েছে। মুশাক্কা কাজ সত্যি উর্বর আর সবুজ। আব্দুল্লাহর উপর আল্লাহ রহম করুন। পোশাকের দুটো টুকরা থেকে তার নাম এভাবে হয়েছিল যে যেহেতু তিনি ইসলাম গ্রহণের জন্য তার লোকদের বিরুদ্ধে সংগ্রাম করতেন, তাই তার লোকেরা তাকে হয়রানি করে এক কাপড়ে বের করে দেন। তাই তিনি সেই এক কাপড় পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল মক্কায় পৌঁছে গেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়া ইন্নামাতা, ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা